এখন বলবো বৃষ রাশি, অর্থাৎ 2024-এর জুন মাসে বৃষ রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার। মাসের শুরুতে মানসিকভাবে উৎফুল্ল থাকবে ঠিকই, কিন্তু আগামী 7ই জুনের পর হঠাৎই নানা রকমভাবে ব্যয় বৃদ্ধি ঘটতে থাকবে। অর্থাৎ অকারণ জিনিসপত্র কিনবেন যেগুলো আপনার প্রয়োজন নেই, সেই সঙ্গে সেই সমস্ত জিনিসও হঠাৎই কিনতে শুরু করবেন, যার ফলে ব্যয় বৃদ্ধি ঘটতে পারে নানাভাবে। অবশ্য 17ই জুন থেকে আবার নানা রকমভাবে আয়সহ সঞ্চয়ের কথা মাথায় আসতে পারে। বৃষ রাশির কোনো জাতিকা এ মাসে গর্ভবতী হতে পারে। হ্যাঁ মাগো, বৃষ রাশির জাতিকা যারা আছো তারা এই মাসে হঠাৎই গর্ভবতী হতে পারো, একটা শুভ সংবাদ তোমাদের জন্য। যাই হোক, কেউ জন্ম দিতে পারেন সৌভাগ্যবান সন্তানের, সেই সঙ্গে স্বামী স্ত্রীর প্রেম অন্যের দৃষ্টি আকর্ষণ করতে পারে। আগামী 14ই জুন 2024-এর পর হঠাৎই আপনি অহংকারী হয়ে উঠতে পারেন, সে জাতক হন বা জাতিকা। 14ই জুনের পর হঠাৎই আপনার মনে নানা রকমভাবে অহংকার আসতে পারে। অহং কিন্তু মানুষের জীবনের পতনের সব থেকে বড় বেশি কারণ। তাই যদি কোনো রকম অহংকার এসে থাকে, আপনি ইচ্ছা করলে কন্ট্রোল করতে পারবেন, অহংকার করবেন না। মনে রাখবেন, সারা জীবন একরকম থাকবেন না, প্ল্যানেট চেঞ্জ হবে, সেই সঙ্গে সঙ্গে আপনার ভাগ্যেরও পরিবর্তন হবে। তাই কোনো রকম অহংকার করবেন না। যাই হোক, এবং 17ই জুন 2024-এর পর হঠাৎই স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার মাঝে কোনো তৃতীয় ব্যক্তির উপস্থিতি দেখা দিতে পারে। এদিক দিয়ে একটু সতর্ক থাকবেন। 17ই জুনের পর স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার মাঝে কোনো তৃতীয় ব্যক্তি কিন্তু এসে যেতে পারে, সে নিয়ে একটু সতর্ক থাকবেন। যাই হোক, বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি সহ নানা প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা প্রবল। কারো ঘটতে পারে নতুন কর্মসংস্থান, কেউ পেতে পারেন পদোন্নতি সহ নানা পুরস্কার, এবং প্রবীণ কর্মচারী আধিকারিক ইত্যাদির উচ্চাধিকারী তথা গুরুস্থানীয় কোনো ব্যক্তির সুপরামর্শে কর্মবাণিজ্যে নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল। একই সাথে রাজকর্মচারী, প্রশাসনিক ব্যক্তিত্ব, সংগঠনের নেতা নেত্রী, কবি, সাহিত্যিক ইত্যাদির নানাভাবে ভাগ্যোদয়ের সম্ভাবনা প্রবল। তবে মাঝে মধ্যেই কোনো না কোনো জাতক জাতিকার নিকট আত্মীয় তথা সহকর্মী শত্রুতার শিকার হতে পারেন। তাই আমার একান্ত অনুরোধ, কাউকে চট করে বিশ্বাস করবেন না এবং কারোর কাছে নিজের গোপন কথা কখনোই বলবেন না। এতে কিন্তু শত্রুরা সুযোগ পায় এবং আপনার সমস্যা দূর করবার জন্যে চট করে কেউ আসে না, সে যেই হোক না কেন। কারোর সমস্যা দূর করার জন্য কেউ আসে না, কিন্তু হাসাহাসি করে, নিজেদের মধ্যে আলোচনা করে, জানিস ওটা এই ঘটনা ঘটে গেছে, ভালো হয়েছে ভালো হয়েছে ইত্যাদি ইত্যাদি। আবার কেউ সহানুভূতি দেখা, ইস এরকম হয়ে গেল, তোমার ভাগ্যটাই খারাপ জানো, এইরকম নানা রকমভাবে আপনাকে ক্রিটিসাইজ করতে পারে। তাই নিজের গোপন কথাটা কখনোই কাউকে বলবেন না। যাই হোক, বৃষ রাশির জাতকগণের কাছে আমার একান্ত অনুরোধ, আগামী 14, 15 এবং 16ই জুন 2024 সতর্ক থাকবেন। নানাভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন এবং বৃষ রাশির জাতিকাগণের কাছে, বৃষ রাশির মায়েরা যারা আছেন তাদের কাছে আমার একান্ত অনুরোধ, আগামী 21, 22 এবং 23শে জুন 2024 সতর্ক থাকবেন। স্বর্ণালঙ্কার বা ওই ধরনের কোনো জিনিস আপনার কাছ থেকে হারিয়ে যেতে পারে। তবে আগামী 10, 11, 17 এবং 18ই জুন সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। ওই দিনগুলির শুভক্ষণে আপনাদের আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন, আশা করি অবশ্যই সফল হবেন। তবে 17ই জুন দিনটা কিন্তু অত্যন্ত শুভদায়ক। বন্ধু, শুভক্ষণটা এখানে বলতে পারছি না, কারণ শুভক্ষণ সকলের জন্য সমান হয় না, এক একজনের জন্য এক একটা শুভক্ষণ হয়।
তাই শুভক্ষণটা বলা সম্ভব না। যদি আপনার মনে হয় যে আপনি কোনো বিশেষ কাজ করবেন এবং শুভক্ষণটা জানবেন, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করতে পারেন। আপনাকে দিতে হবে আপনার জন্মের সময় তারিখ, কারণ ওটা বিচার করে আমাকে বলতে হবে। যাদের জন্মের সময় তারিখ জানা নেই তাদের জন্য কিন্তু আমি কিছু করতে পারবো না, কেননা জ্যোতিষটা সম্পূর্ণ একটা অঙ্কশাস্ত্র। এখানে কোনো রকম ভেলকিবাজির কোনো স্থান নেই। অনেকেই অনেক কিছু বলেন, অনেক কিছু করেন, কেউ হাত, কেউ পা, কেউ মুখ, কেউ সংখ্যা, কেউ কার্ড, নানা রকম জিনিসের উপর বিচার করে মানুষের ভাগ্য বলে দেয়। কিন্তু জ্যোতিষটা সম্পূর্ণ অঙ্কশাস্ত্র, এখানে অঙ্ক কষে সব কিছু বের করতে হয়। যাই হোক, দর্শক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলি দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর প্রচুর ফোন করেন, অনেক কমেন্ট করেন, কিন্তু যেটা আপনারা করেন না সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজান না, যার জন্য অনেকেই সেকেন্ড টাইম আমার ভিডিওটা দেখতে পারেন না। পরে 2-3 মাস পরে বা হঠাৎ করে কোনো একদিন ফোন করেন, আপনার ভিডিও দেখছি কিন্তু আগে দেখেছিলাম, এই ভিডিওটা দেখেছিলাম, আমার হালকা হালকা মনে আছে, আর তারপরে তো আপনাকে দেখতে পেলাম না। আসলে হয় কি, আপনি বেল আইকনটা বাজাননি, যার জন্যে ইউটিউব কোম্পানি আপনার কাছে নোটিফিকেশান পৌঁছায় না। তাই আমার একান্ত অনুরোধ, সকলের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা বেল আইকনটা বাজিয়ে দিয়ে জয়েন করে নিন আমার গ্রুপে। শুধু তাই নয়, আমার গ্রুপে জয়েন করবার পর আপনারা আমার গ্যালারিতে ঢুকতে পারবেন, এবং এই গ্যালারিতে ঢুকবার পর এখানে 1000-এর বেশি সম্প্রচারিত ভিডিও রয়েছে, যেখানে আপনি আপনার জীবনের জ্যোতিষতন্ত্র, বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে পাবেন। কি চান আপনি? কাউকে বশীকরণ করতে চান? এখানে আছে। আপনার আর্থিক সমস্যা চলছে? এখানে আছে। আপনার পড়াশোনায় মন বসছে না? এখানে আছে। আপনার সন্ততি কথা শুনছে না, আপনার বিরুদ্ধাচরণ করছে, কি করবেন? এখানে আছে। আপনার বাসস্থানের সমস্যা দেখা দিচ্ছে, কোনো জায়গায় গিয়ে আপনি টিকতে পারছেন না, 2 মাস, 3 মাস, 6 মাস পর আপনাকে বাড়ি চেঞ্জ করতে হচ্ছে, কেন হচ্ছে? এখানে দেওয়া রয়েছে। আরও অনেক কিছু, কত বলবো, যত বলবো ভিডিওটা বড় হয়ে যাবে, আপনাদের অস্বস্তি লাগবে। তাই আমি সকলকে বলছি, আপনারা বেল আইকনটা বাজিয়ে দিন। দেখুন আপনার ফোনের ডান দিকে বেল আইকন আছে, সেটা বাজিয়ে দিন, তারপরে দেখুন জয়েন লেখা রয়েছে, জয়েন করে নিন এবং আমার চ্যানেলের গ্যালারিতে ঢুকে যান। সমস্ত সমস্যার সমাধান সেখানে খুঁজে পেয়ে যাবেন। যাই হোক, মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু পূর্ণফল নাও পেতে পারেন। বন্ধু, আমি কিন্তু মন গড়া কথা একটাও বলি না। রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরে সেটাকে লিখি, অঙ্ক কষে টোটাল জিনিসটা বের করে লিখি, তারপরে আপনাদের কাছে সেটা শোনাই। কাজেই এখানে কোনো রকম মন গড়া কথা আপনি শুনতে পাবেন না। আপনার জীবনে যেটা ঘটবে সেটাই আমি বলেছি। তাই জন্যই আমি আবার রিকোয়েস্ট করছি, আমি যেগুলো বলেছি সেগুলো পাবার চেষ্টা করুন। আমি বলছি 100% পাবেন। মনে রাখবেন, আবার বলছি, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে, আপনি যদি চেষ্টা না করেন তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন। যাই হোক, বৃষরাশির জাতক জাতিকার জন্য শুভ রং সবুজ এবং নীল। অনেকেই আমার ভিডিও নানান রকম সম্প্রদায়ের মানুষ দেখেন, তাই জন্যে কালারটা বলে দিই। আমি এখানে আপনার হরোস্কোপ দেখতে পাচ্ছি না বলে আপনাকে রত্ন নির্ধারণ করতে পারছি না। রত্ন নির্ধারণ করতে গেলে আপনার হরোস্কোপের বিচার করতে হবে। যাদের মনে হবে আপনারা আমার কাছে আসতে চান, যদি মনে হয় যে আপনি খুব সমস্যার মধ্যে আছেন, তাহলে কিছুদিন আগে সম্প্রচারিত আমার একটা ভিডিও, সৌভাগ্য লাভ সহ গ্রহদোষ থেকে মুক্তির সঠিক উপায়, এই ভিডিওটা আপনারা কিন্তু দেখতে পারেন। আমার গ্যালারিতে ঢুকলে আপনি পেয়ে যাবেন ভিডিওটা। আর যদি মনে হয় আপনি আমার কাছে আসবেন, তাহলে স্ক্রিন দেওয়া নাম্বারে একটা ফোন করে চলে আসতে পারেন। আমি আপনার হরোস্কোপের সম্পূর্ণ বিচার করে অবশ্যই বলবো।
তবে দয়া করে কেউ মেসেজ করবেন না যে আমার সময় খারাপ যাচ্ছে, কেন যাচ্ছে এটা আমাকে বলুন। এরকম অনেকেই মেসেজ করেন। আমি সেই সমস্ত মেসেজগুলো উত্তর দিতে পারি না, কারণ বন্ধু আমার কাছে অনেক লোক বসে থাকে। এখন আপনি বলুন, সেই লোকটাকে বসিয়ে রেখে আপনার হরস্কোপের বিচার করব, এটা কি সম্ভব? তাই আপনি আসুন, আপনি আপনার জীবন সম্বন্ধে সব কিছু জানতে পারবেন। যাই হোক, আবার বলছি, আমার কাছে নানা রকম, আমার এই ভিডিও নানা রকম সম্প্রদায়ের মানুষ দেখেন, তাই কালারের সম্বন্ধে বলি, রঙের সম্বন্ধে বলি, আর হিন্দুদের জন্য বলি দেবদেবীর ব্যাপারটা। যাই হোক, যারা বিশ্বরাশির জাতক জাতিকার জন্য শুভ রং সবুজ এবং নীল, শুভ সংখ্যা 8 এবং 9। এছাড়া সর্বক্ষণ একটি সাদা রুমাল ব্যবহার করতে পারেন। সেই সঙ্গে প্রতি শুক্রবার নিরামিষ আহারসহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী ভুবনেশ্বরীর পূজায় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে, সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতিটা বলতে পারছি না, তার কারণ পুজো পদ্ধতি অনেক বড় বিষয়, সেটা বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই যাদের জানবার ইচ্ছা তারা অবশ্যই চলে আসুন। আর একটা কথা, শুভক্ষণটা বলতে পারলাম না, কারণ শুভক্ষণ সকলের জন্য সমান হয় না। শুভক্ষণটা জানবার জন্যে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে জেনে নিতে পারেন। আপনাকে দিতে হবে আপনার জন্মের সময় তারিখ। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে কিছুক্ষণ পর অন্য আরেকটি ভিডিওর সাথে। মাসটা আপনার খুব ভালো যাক, সর্বক্ষেত্রে সফল হন, সুস্থ থাকুন, ধনধান্যে ভরে থাকুন। জয় মা।